দেখতে পাচ্ছ আমার মুখের মধ্যে কিরকম ফোড়া বেরিয়েছে। আমি 7 দিনের জন্য একটা চ্যালেঞ্জ নিতে চলেছি, সেটা হচ্ছে সুগার ডিটক্স চ্যালেঞ্জ, চিনি খাওয়া বন্ধ। কেন আমি হঠাৎ এই চ্যালেঞ্জটা নিচ্ছি তার সমস্ত কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার একটা কারণ তো অলরেডি তোমরা বুঝতেই পারছো, আমার স্কিনটা খারাপ হয়ে যাচ্ছে। সমস্যাটা শুরু হয়েছে 5-6 দিন আগে থেকে। আমার বাড়িতে রেনোভেশনের কাজ চলছে, তোমরা দেখে নাও কি অবস্থায় আমি এখন আছি। রান্নাঘর নেই, তাই খাবার রান্না করার কোনো ব্যাপারও থাকছে না। এর মাঝে আমি প্রচন্ড বাইরে থেকে খাবার অর্ডার করছিলাম এবং বেশিরভাগটাই মিষ্টি খাবার, আইসক্রিম, পেস্ট্রি, মিষ্টি, এই ধরনের প্রচুর মিষ্টি খেয়েছি। মিষ্টি খেলে কি হয় সেটা আজকের ভিডিওতে বলবো। তার সাথে এই 7 ডেজ সুগার ডিটক্সে আমি কি করব সেটাও তোমাদেরকে বলবো। আর তোমরাও যদি চাও 7 দিন আমার সাথে সুগার ডিটক্স করবে, তাহলে আজকের ভিডিওটা পুরোটা ভালো করে দেখো। নেক্সট দিনগুলোর সমস্ত ডিটেলস আমি কোথায় পোস্ট করব, কিভাবে তোমরা আমার সাথে ফলো করবে, সেই সমস্ত কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। তোমাদের অনেকেরই সুগার ক্রেভিং হয়, আমাকে তোমরা জানাও। চিনি বেশি খেলে আর কি কি হয় সেটা একটু প্রথমে জেনে নাও। মিষ্টি খাবারে ক্যালোরিটা সবসময় বেশি থাকে আর তাই জন্য ওজনটাও বাড়ে বেশি। বিশেষ করে পেটে চর্বিটা অনেক বেশি বাড়ে, এতে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। অলরেডি ভারতবর্ষ ডায়াবেটিক ক্যাপিটাল, প্রত্যেক 4 জনের মধ্যে একজনের ডায়াবেটিস আছে। ডায়াবেটিসের উপরে আমার যে ভিডিওটা আছে, এই ভিডিওটা শেষ হলে অবশ্যই সেটা একবার দেখবে। ছোট বাচ্চাদের বলা হয় বেশি ক্যাডবেরি খাচ্ছ, দাঁতে পোকা পড়ে যাবে, কথাটা একদমই ঠিক। মিষ্টি বেশি খেলে দাঁতের এনামেলটা নষ্ট হয়ে যায়, তাতে দাঁতের অনেক ক্ষতি হয়, দাঁতের ক্যাভিটি হওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। যারা যত বেশি মিষ্টি খায় তাদের এনার্জি লেভেল তত কম থাকে, কারণ রক্তে সুগারের স্পাইকটা অনেক বেশি হয়। শুধু এনার্জি কমে যায় তাই না, হার্টের স্বাস্থ্যটাও খারাপ হয়ে যায় আর স্কিনটা তো প্রচন্ডই খারাপ হয়। অনেক তাড়াতাড়ি বয়স্ক দেখতে লাগে, স্কিনের মধ্যে রিঙ্কলস এসে যায়। রক্তের মধ্যে যেরকম চিনিটা খুব বেশি ওঠানামা করে, সেরকম আমাদের মুডটাও খুব ওঠানামা করে। চিনি কম খেলে শুধু শরীরটাই না, মানসিক স্বাস্থ্যটাও ভালো থাকে, মুড সুইংটা কম হয়। এবারে বলি চামড়ার ব্যাপারে। যারা অনেক বয়স হয়ে গেলেও একদম অল্প বয়স্কদের মতো থাকতে চাও, চামড়াটা টান টান রাখতে চাও, তারা সবসময় চেষ্টা করবে চিনিটাকে এড়িয়ে চলতে। চামড়াটা কুচকে আরো বয়স্ক দেখতে লাগবে, চোখের তলাটা ফুলে যাবে, স্কিনের টেক্সচারটা খারাপ হয়ে যাবে, অনেক হরমোনের সমস্যা শুরু হয়ে যাবে, আর কোনো কেটে গেলে বা ব্যথা লাগলে সেটা সেরে উঠতেও অনেকটা সময় নেবে। চিনিটা বেশি খেয়ে কেন এত পিম্পলস হয় বা স্কিন খারাপ হয়ে যায়, কেনই বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তার কারণ হচ্ছে আমাদের পেটের ভেতরে গাট বলে একটা জায়গা আছে, সেখানে প্রচুর ব্যাকটেরিয়া থাকে, ভালো খারাপ দুটোই। ভালো ব্যাকটেরিয়া আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায় আর খারাপ ব্যাকটেরিয়া আমাদের অসুস্থ করে দেয়। এই খারাপ ব্যাকটেরিয়ার খাবার হচ্ছে চিনি। তুমি যত বেশি মিষ্টি খাবে তত বেশি খারাপ ব্যাকটেরিয়াদেরকে শক্তিশালী করবে আর তোমার স্বাস্থ্যটা তত খারাপ হতে থাকবে, যেটা আমার এখন হয়েছে। তাই আমি ঠিক করেছি 7 দিন কোনো রকম চিনি খাবো না। এবারে আমি 7 দিন কি কি করব সেটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলি, তোমরাও নোট করে নাও। যদি আমার সাথে 7 দিন সুগার ডিটক্স করতে চাও তাহলে অবশ্যই কালকে থেকে শুরু করে দেবে। সুগার ডিটক্সের মধ্যে আমি যেরকম চিনিটা একদম খাবো না, কোনো রকম কোল্ড ড্রিঙ্কস খাবো না, ফলের রস খাবো না। যদি মিষ্টি খেতে ইচ্ছে হয় তাহলে শুধুমাত্র ফলের মিষ্টিটা খাবো, যেমন খেজুর বা কিশমিশ, তাও 1 গাদা না, 2-3টে। কোনো রকম সিরাপ খাবো না,
কেচাপ খাবো না, বিস্কিট, চকলেট, প্রসেসড প্যাকেট খাবার যেখানে অজানা চিনি অনেক বেশি থাকে সেগুলো কোনোটা খাবো না। কোনো রকম ব্রেকফাস্ট সিরিয়াল খাবো না, ব্রেকফাস্ট সিরিয়ালগুলোতেও অনেক পরিমাণে চিনি থাকে, যেমন কর্নফ্লেক্স। এবারে বলি বেশি করে কি খাবো। প্রথম খাবো প্রচুর পরিমাণে মাছ, যেটাতে খুব ভালো প্রোটিন আছে আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের মতো ভালো ফ্যাট আছে। তার সাথে প্রচুর পরিমাণে সবজি আর ফল খাবো, বিশেষ করে যে ফলগুলোতে মিষ্টি একটু কম থাকে। ভাত বা রুটি সেটাও পরিমাণে অনেকটা কম খাবো, কারণ ভাত বা রুটিও যেহেতু কার্বোহাইড্রেট, ওটা ঘুরিয়ে ফিরিয়ে আমাদের শরীরে সুগারটাকে বাড়িয়েই দেয়। এই 7 দিন চিনিটা বন্ধ করার কিছু সাইড এফেক্ট তো অবশ্যই হতে পারে। তার মধ্যে প্রথম হচ্ছে মাথা ধরতে পারে, খুব দুর্বল লাগতে পারে, প্রচন্ড বেশি মিষ্টি খেতে ইচ্ছে হতে পারে। আর এইগুলো কোনোটাই যদি না হয় তাহলে বুঝবো আমার কোনো মিষ্টি খাওয়ার প্রতি এডিকশনটা নেই। যখনই আমি মিষ্টি খাওয়ার নেশায় থাকবো তখনই আমার উইথড্রল সিমটমস দেখা দেবে, এই সমস্যাগুলো হতে শুরু করবে। এবারে আমি বলি আমার রোজকার কি কি খাচ্ছি আর কি শরীরের অবস্থা হচ্ছে সেগুলো আমি পোস্ট করব ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ দুটোরই গুড লাইফ উইথ সুকন্যার পোস্টে। তাই তোমরাও যদি আমার সাথে চ্যালেঞ্জটা নাও অবশ্যই পোস্টগুলো ফলো করবে। 7 দিন পর যে ভিডিওটা বানাবো সেটাই আমার এই পুরো জার্নিটা তোমাদেরকে বলবো। 7 দিন আগের আজকের আমার কি কন্ডিশন এবং 7 দিন পরে আমার কি কন্ডিশন হলো, এই 7 দিনে কি অসুবিধা হলো কি সুবিধা হলো, সব জিনিসটাই 7 দিন পরের ভিডিওয়ে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কে কে আমার সাথে এই 7 দিনের সুগার ডিটক্স চ্যালেঞ্জটা নিচ্ছ অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।